নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আমি বলেছিলাম না যে নেক্সট আবার আনছি মেলার ভিডিও। তো সেই মেলাতে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি, আহা মন ভরে যায় দেখে। তাই জন্য চলে এসেছি তোমাদের সাথে কিছু মেলার জিনিস শেয়ার করব। যদিও আমি মেলার ভেতরের গ্রাউন্ডে যেতে পারিনি, যেটা কি বাইরের মেলার যে প্যান্ডেল করা ভেতরটা, তার ভেতরে আমি কিন্তু ঢুকতেই পারিনি। শুধু বাইরে বাইরে যে দৃশ্যগুলো তুলেছি সেইগুলোই তোমাদের আমি দেখিয়ে শেষ করতে পারবো না, এত সুন্দর। দেখতে থাকো আজকের এই ব্লগটি এবং স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা জুড়ে থেকো। এবং যারা নতুন দেখছো সেই সব বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আমার এই ব্লগে। তোমরা লাইক দিয়ে দেখা স্টার্ট করো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যেসব বন্ধুরা সবসময় আমার পাশে থাকো বা আছো তাদেরকে তো কিচ্ছু বলার নেই, তাদের অনেক অনেক ভালোবাসা দিলাম। তোমরাও স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো এবং ভালো ভালো লাইক কমেন্টস দিও। তোমাদের লাইক আর কমেন্টসটা পেলে আমার মন যে এত খুশি হয়ে যায়, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এগুলো দেখেছো, প্রত্যেকটা জিনিস হ্যান্ডমেড, মানে সব কিছু হাতের তৈরি। মানে কাপ, গ্লাস, তারপরে তোমার দেওয়ালে টাঙানোর এইগুলি যে বাচ্চাদের খেলনাগুলি, সমস্ত কিছু হাতের তৈরি করে এনে এই মেলাটায় বিক্রি হচ্ছে। দেখো এগুলি বাঁশ দিয়ে ছোট্ট ছোট্ট পাতলা পাতলা বাঁশগুলি কেটে কি সুন্দরভাবে তৈরি করে রেখেছে। পাখা, স্ট্যান্ড, তারপরে এই যে ছোট্ট ছোট্ট কুলো, পুজোর সাজি, আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। সব কিছু হাতের তৈরি। এই গাড়িগুলোও কিন্তু ওরা হাতের তৈরি করে এখানে নিয়ে এসেছে বিক্রি করার জন্য। মানে কত পরিমাণে ট্যালেন্টে ভরা আছে। এগুলি দেখো, চাকা, বেলনা, সবজি কাটার, সমস্ত কিছু, এমনকি হামামদিস্তার চিরুনি শুদ্ধ আমি দেখলাম মেলায়। এগুলো দেখো মাটির তৈরি জিনিস। আর তোমাদের দেখায়, দেখো চিরুনি, কাঠের চিরুনি, দেখেছো? আর এই ঝুড়িগুলি কি সুন্দর দেখো, বাঁশ দিয়ে তৈরি করা। আলু রাখো, পেঁয়াজ রাখো, সবজি রাখো, যা রাখবে রাখো। দেখো তিন থাকওয়ালা যে আমাদের স্টিলের যে স্ট্যান্ডগুলি পাওয়া যায়, সেই রকম এরা বাঁশ দিয়ে তৈরি করে রেখেছে। তাই কত ভালো লাগলো। আর এই ঝুড়িগুলি দেখো ফল রাখার জন্য, এটাও ভালো লাগছে। আমি নিয়ে এসেছি দুখানা ঝুড়ি। ওই যে এই ঝুড়িটা হাতের ছিল, এই ঝুড়ি আমি দুখানা নিয়ে এসেছি। তো দেখো কত ভালো লাগছে। চালুনি আছে, কুলো আছে। এটা হচ্ছে লাইট ল্যাম্প স্ট্যান্ড। আমি এই স্ট্যান্ড একটা নিয়েছি। তো দেখো কত ভালো লাগছে না দেখতে? সত্যি এদের মানে এত কারুকার্য কোথায় লুকিয়ে থাকে, এরা মেলায় মেলায় গিয়ে বিক্রি করছে। মানে সত্যি এদেরকে হাজার হাজার স্যালুট দেওয়া উচিত। এবং একটা মিনিট এরা বিশ্রাম করে না, ওই বাঁশ কাটছে আর সঙ্গে সঙ্গে বানাচ্ছে। তো ভীষণ। এগুলো দেখো সুতো দিয়ে, জুটের যে জুট পাট দিয়ে তৈরি সেগুলো। আর এই ব্যাগটা দেখে না আমার সেই ভালো মায়ের কথা, আমার ঠাকুমা, তার কথা মনে পড়ে গেল। উনিও হাতে বানিয়ে রেখেছিলেন, এখনও আছে এই ব্যাগ, সেম ব্যাগ এখনও আছে আমাদের বাড়িতে। তাই মনটা ভরে গেল দেখে, সেই ছোটোবেলায় ফিরে চলে গেলাম। আর এই ভালো মা বা মানে আমার যিনি ঠাকুমা ছিলেন, ঠাকুমা মায়ের সাথে আমরা যে মেলাতে যেতাম, আর আজকে ছেলের হাত ধরে সেই মেলায় এসেছি। তো সত্যি ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। কিন্তু আমি মেন যে প্যান্ডেলের স্ট্রাকচার করে যে মেলার ভেতরে, সেখানটায় আর যেতে পারলাম না। মানে বাইরে এত জিনিস দেখে শেষ করতে পারছি না। তাহলে আর ভেতরে গিয়ে আমি কি করব বলো? ভেতরে যেতে গেলে আবার নেক্সট যদি কোনো দিন সময় পাই তাহলে আমি নিঃসন্দেহে আসবো। এগুলো দেখো ফুলদানি, কত ভালো ভালো, দেখেছো? খুব সুন্দর সুন্দর জিনিস, প্রত্যেকটা জিনিস দেখার মতো, মানে একটা ফেলার জিনিস নয়। পাখাগুলি কি ভাল লাগছে, মনে হচ্ছে নিয়ে নিই, কিন্তু কয়েকটাই জিনিস নিয়েছি। আর এগুলি দেখো কেমন সুন্দর বানাচ্ছে, এদের হাতের স্পিড কি, একদম ফটফট ফটফট বানাচ্ছে। দেখো তোমরা, মানে আমিও মুগ্ধ হয়ে গেলাম দেখে, যে সত্যি এদের কি কারুকার্য, কি হাতের কাজ, কি পরিশ্রম করতে পারে, সত্যিই তাই। এই খোলা আকাশের নিচে এইভাবে বসে আছে। আমি মাথায় ঢাকা নিয়ে আছি যে শিশির পড়ছে, কুয়াশা পড়ছে, মাথায় হয়তো ঠান্ডা লেগে যাবে। আর ভগবান এদের এত শক্তি দিয়েছে, এদের কোনো ঠান্ডা লাগে না, কোনো শরীর খারাপ হয় না। যাই হোক, ভগবানের কৃপায় সবাই সুস্থ থাক, ভালো থাক। দেখেছো হাতের স্পিড? সত্যি এটা দু পয়সা ইনকামের জন্য এরা মেলায় মেলায় ঘুরে এইভাবে নিজে রাত জেগে দিনের বেলা ওই রৌদ্রের তাপে বসে যে বিক্রি করছে। সত্যি এগুলো কাঠের তৈরি, দেখো সব বাঁশের, কিন্তু একটাও কাঠ না, সব বাঁশ। দেখেছো বাঁশের কারুকার্য? ফুলগুলি দেখো কত সুন্দর, সাজিটি দেখো কত সুন্দর। মানে প্রত্যেকটা জিনিস দেখার মতো কিন্তু। তো যদি তোমরা কেউ নিউ টাউনের কাছাকাছি জায়গায় থেকে থাকো, আমার এই ব্লগটি যদি তোমাদের কাছে পৌঁছেছে, তাহলে তোমরা কিন্তু আসতে পারো। তবে যদিও আমি অনেক লেটেই দিলাম, তাই জন্য ইনফরমেশন দিয়েও কোনো লাভ নেই, কারণ মেলাটা উঠে গেছে এখন।
আমার 1 সপ্তাহ লেট হলো ভিডিওটি তোমাদের কাছে পৌঁছাতে। তো দেখো কত সুন্দর সুন্দর, যদিও এই মেলা তো প্রায়ই হতেই থাকে, আবার করুণাময়ীতেই বসবে। এখন বইমেলা চলছে, করুণাময়ী বইমেলা উঠে গেলে এই মেলাটাই আবার ওখানে করুণাময়ীতে বসবে। তাই তোমরা যদি সুযোগ পাও, সন্ধান পাও, তাহলে চলে এসো, এসে নিয়ে যাবে। দেখো কত সুন্দর সুন্দর, এগুলি মাটির তৈরি, দেখেছো প্রত্যেকটা মাটির জিনিস এগুলি বিক্রি করছে। দেখো কত সুন্দর মূর্তি, আহা, খুবই ভালো লাগছে। দেখো গণেশের মূর্তিটা দেখো, সব মাটি দিয়ে তৈরি, এখানে প্রত্যেকটা বিক্রি হচ্ছে, তবে দামও আছে। দেখো পালকিটা কি সুন্দর না, ভীষণ সুন্দর পালকিটা, সত্যি ঠিক মনে হচ্ছে বর্বও চেপে যাচ্ছে। এই যে কলকাতার যে ঠেলা গাড়ি, দেখো সেই ঠেলা গাড়িটাও তৈরি করে বিক্রি হচ্ছে। এখানে দিয়ে প্রদীপের মুখের থেকে জল বেরোচ্ছে, সেটাও দেখার মতন। আর এই যে স্ট্যান্ডটা আমার ছেলে কিনলো, দেখেছো এই স্ট্যান্ডটা আমার ছেলে এখন নিল, তো খুবই ভালো। আমার ঠিক আছে, নিয়ে চলো, দেখাই যাক কেমন কি হয়, দেখা যাবে। আর এখানে দেখো একটা কাঠের গণেশের মূর্তি, আর এইগুলি সব মাটির তৈরি, কত সুন্দর। খোল বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, মানে বাউল সঙ্গীতের, তারপরে কীর্তন করে যারা মানে নবদ্বীপের যে সংকীর্তন হয়, সব কিছু মাটি দিয়ে তৈরি করে বিক্রি করছে। দেখো এক একটা টেবিলের মাঝে এক একটা সেট তৈরি করে রেখেছে, তাই না? এখানে দেখো জোড়হাত করে দাঁড়িয়ে আছে, কি সুন্দর। এগুলি যদি কেউ কিনে নিয়ে গিয়ে বাড়ির দরজার সামনে রাখে, তাহলে স্বাগত করা হয়ে গেল বাড়িতে যে লোকজন আসবে। এটাই দেখো রাধাকৃষ্ণ কেমন সুন্দর কলসির থেকে জল ঢালছে। আর এখানে গণেশেরও দেখো ছোট্ট গণেশ বাবাজি বসে আছে, কত ভালো লাগছে না দেখতে। প্রত্যেকটা জিনিস মানে একটা ফেলার মতো না, প্রত্যেকটা জিনিসেরই মানে অনেক মাধুর্য যাকে বলে। আমার তো ভীষণই ভালো লেগেছে, তবে সেই রকম পকেটে পয়সা নিয়ে আসতে হবে, নইলে কিনতে পারবে না। আমি জাস্ট এই মোড়াগুলো আমার কেনার ভীষণ ইচ্ছা ছিল, এক একটা মোড়া 1,500 টাকা করে দাম বলছে, তো 3,000 টাকা জোড়া মোড়াগুলি। আমার দুটো নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল, এবার সাথের মধ্যে এত পয়সা নিয়ে তো মেলা আসবো বলে আসিনি, যার জন্য ওটা যাওয়ার সম্ভবও হলো না। নেক্সট কোনো সময় যদি মেলাতে যাই তাহলে আমি নেব এরকম দুখানা মোড়া। ইজি চেয়ারগুলি কত সুন্দর দেখো, এগুলি সমস্ত বাঁশের তৈরি, সব কিছুই বাঁশ দিয়ে তৈরি করে রেখেছে। আর এগুলি দেখো হ্যান্ডমেড, কত সুন্দর নেকলেসগুলি, তাই না? আমার ইচ্ছা ছিল একটা কেনার, কিন্তু জানি না, আমার অনেকগুলো বাড়িতে পড়ে রয়েছে বলে নিলাম না। আর ভীষণ ইচ্ছা ছিল। দেখো প্রত্যেকটা মূর্তি দেখো, দুর্গা আছে, সিংহবাহিনী আছে, নটরাজ আছে, রাধাকৃষ্ণ, কি সুন্দর দেখো। যত ধরনের হিন্দু মতের ঠাকুর আছে, সেই প্রত্যেকটা ঠাকুরেরই মূর্তি আমি এখানে দেখলাম। আর এখানে রাধাকৃষ্ণর বাঁশিটা দিয়ে দিলে কত সুন্দর হতো। তাই কিছুটা মেলাটা এনজয় করো তোমরা, দেখায়। বাপরে, দেখে ভয় পাচ্ছি গো, এগুলো কে কিনে নিয়ে যাবে ঘরের মধ্যে কি জানি। এইগুলোকে দেখে মনে হচ্ছে সেই প্রাচীন যুগের কারুকার্য, তাই মনে হচ্ছে না? কে কেনে আমি জানি না। আর দেখো প্রত্যেকটা জিনিস পাবে,
এমন কোনো জিনিস নেই যে এই মেলাটার মধ্যে দেখলাম না। আর সব কিন্তু হাতের তৈরি করা, ডুগি, তবলা, হাতা, খুন্তি, বেলনা, চাকা সব কিছু হাতের। আর এখানে দেখো কিছুটা মাটির জিনিস তৈরি আছে, দেখো মাটির জুতোও বিক্রি হচ্ছে। তা বলে কি পরার জন্য না, সবই শো পিস। এবার এগুলো কে কিনে নিয়ে যায়, কে ঘরের মধ্যে রাখে আমি ঠিক বলতে পারছি না, কেননা আমার তো ঘরে জায়গা নেই, যার জন্য এত জিনিস কিনেও তো রাখতে পারবো না। না, যাদের হয়তো অনেক বড় বাড়ি তারা নেবে। আর দেখো আমি কয়েকটা জিনিস কিনে নিয়েছি এবং হাতে ধরে দাঁড়িয়ে আছি। আরও কিছু নেব বাইরে গিয়ে, দেখা যাক। আর এই গণেশের মূর্তিটা কি সুন্দর লাগছে না দেখতে, ভীষণই ভালো লাগছে। আজকে মেলাটা ঘুরে কিন্তু খুব হ্যাপি হয়ে গেলাম, খুব ভালো লাগলো। আরও কিছু জিনিস কিনতে পারলে আরও বেশি ভালো লাগতো। আর এখানে দেখো আমার লাইট ল্যাম্প কিনে আমার ছেলে দাঁড়িয়ে আছে কাঁচা বাঁশের। বাড়ি যাওয়ার পর কি হালে দাঁড়াবে জানি না, যাই হোক ওর শখ ছিল, ঠিক আছে নে। দেখো এখানেও মাটির জিনিস নিয়ে সবাই বসে আছে, কত কত জিনিস দেখার মতো। এই নিউ টাউনের মেলাটা তোমাদের সবাইকে ঘোরালাম, কেমন লাগলো তোমরা নিঃসন্দেহে কমেন্ট বক্সে লিখবে এবং ভালো ভালো কমেন্টস দিও। তো আমিও ব্লগটি এখানেই শেষ করব আজকের মতো, কেননা দেখো একটা টোটো পেয়ে গেছি, সে টোটোয় করে বাড়ি চলে যাব। কয়েকটা জিনিস ছেলে কিনে নিয়ে হাতে ধরে আছে, দেখো একটা কম্বলও কিনে ফেললাম মেলাতে এসে। তো আজকের মতন এখানেই রাখি, তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর আমাকে ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে ভালো রেখো। টাটা, বাই বাই, শুভরাত্রি।